মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিশোধের হিসেব যেন মিলছেই না। প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন সামরিক দাবি, পাল্টা হুঁশিয়ারি আর উত্তেজনাপূর্ণ বার্তা। এবার কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা আইআরজিসি। তেহরানের দাবি, এটি ছিল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক অভিযান। শুধু তাই নয়, আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান এখনো শেষ হয়নি। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী সরে না যাওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। আইআরজিসির দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে চালানো সর্বশেষ হামলায় দুটি ড্রোন হ্যাঙ্গার এবং একটি জ্বালানি সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্য, এই অভিযান ছিল আগ্রাসনকারীদের শাস্তি দেওয়ার অংশ। আইআরজিসির মতে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক সামরিক অভিযানের ধারাবাহিকতাতেই এই হামলা চালানো হয়েছে। তবে এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন বা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। একই বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স এবং স্থল বাহিনী এখনও যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। সংগঠনটির দাবি, ইরান জুড়ে টানা ১৫০ রাত ধরে জনসমাবেশ অব্যাহত রয়েছে। এসব সমাবেশের উদ্দেশ্য হিসেবে তারা উল্লেখ করেছে শহীদদের রক্তের প্রতিশোধ এবং অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়ার দাবি। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এই সমাবেশগুলো তাদের অবস্থানের প্রতি জনগণের সমর্থনের প্রতীক। বিবৃতির শেষ অংশে কুয়েতের জনগণের উদ্দেশ্যেও বার্তা দিয়েছে আইআরজিসি। সেখানে বলা হয়েছে, তাদের সামরিক অভিযান কুয়েতের জনগণের বিরুদ্ধে নয়, বরং ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি তারা দাবি করেছে, মুসলিম দেশগুলোর সম্পদ লুণ্ঠন বন্ধ না হওয়া এবং অঞ্চল থেকে মার্কিন বাহিনী চলে না যাওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। এই বক্তব্যের মাধ্যমে আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে যে তারা সংঘাতকে এখনও শেষ হয়ে গেছে বলে মনে করছে না। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিশ্লেষকদের মতে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের এমন হামলার দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কারণ কুয়েত দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র। ফলে সেখানে হামলার দাবি শুধু একটি সামরিক ঘটনার বিষয় নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং সামরিক ভারসাম্যের ওপরও প্রভাব ফেলতে পারে। আফ্রিদা ইফরা, নিউজ 24।